ও মা বেশি টক মজা আছে ভাই। আজকে আমরা বের হয়েছি সকাল সকাল ইলোরার শৈশব বিজড়িত স্মৃতিস্থান আশুগঞ্জ সার কারখানা, ওদিকে যাব দেখতে। আজকে আমার শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধী এবং ভাবি, বাচ্চা সহ একসাথে আমরা ফ্যামিলি ট্যুর দিচ্ছি। তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। ইলোরা, তুমি বলো তোমার কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর যাব আমরা। ওখান থেকে আসার পর 2 বছর তার বেশি হবে যাওয়া হয়নি। আমার একদম স্কুলের আরও আগে থেকে ওখান পর্যন্ত মেডিকেল আপ টু মেডিকেল লাইফ শেষ হওয়া পর্যন্ত আমরা ওখানে ছিলাম। ভালো হবে। আচ্ছা, পরে কথা হবে, যেতে যেতে আবার দেখা হবে। যাত্রাপথে আমরা ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর বাসায় অবস্থিত জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাত্রা বিরতি করলাম। এখন আমরা মেঘনা ব্রিজে আছি, বোর্ড পার হয়ে। সামনে হচ্ছে আশুগঞ্জ শুরু, প্রায় চলে এসেছি। আমরা ভোরে রওনা দিয়েছিলাম, প্রায় 2.5 ঘন্টার পরে এই জায়গায় চলে এসেছি। আমরা এখন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের ফ্যাক্টরিতে প্রবেশ করছি। এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, কিন্তু আমাদের বিশেষ পারমিশন ছিল। আমরা আজকে এই ফ্যাক্টরির বিভিন্ন অংশে ঘুরে দেখব। দেশ স্বাধীন হওয়ার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় আশুগঞ্জে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1974 সালে অক্টোবর মাসে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি এএফসিসি নামে এই কারখানা প্রাইভেট লিমিটেড কোম্পানি রূপে যাত্রা শুরু করে। 1983 সালের জুলাই মাস হতে এই কারখানার বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। গাড়ি থেকে নেমে এখন আমি দাঁড়িয়ে আছি সেন্ট্রাল কন্ট্রোল রুমের বাইরে। সামনে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যামোনিয়া ট্যাঙ্ক, এবং ডান পাশে হচ্ছে ফ্যাক্টরির ল্যাব। নিচ থেকে দেখছেন ধোঁয়া উঠছে, সেটা হচ্ছে যে হট ওয়াটারগুলো সার্কুলেট করছে টেম্পারেচার কন্ট্রোলের জন্য। আর যে ওয়াটারগুলো ইউজ করে সেটার জন্য এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট ট্যাঙ্ক। এখন আমরা সেন্ট্রাল কন্ট্রোল রুমে প্রবেশ করছি। যদি এখানে ঢোকা রেস্ট্রিক্টেড, তবে আমরা স্পেশাল পারমিশন পেয়েছি। এখন আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল কন্ট্রোল রুমের মাঝখানে। এখান থেকে পুরো ফ্যাক্টরির সকল কাজ নিয়ন্ত্রিত হয়। এটির 3টি অংশ আছে, একটা হচ্ছে ইউটিলিটি প্ল্যান্ট, আরেকটি হচ্ছে অ্যামোনিয়া প্ল্যান্ট, এবং সর্বশেষ যেটি সেটা হচ্ছে ইউরিয়া প্ল্যান্ট। এটা হচ্ছে ব্যাগিং সেকশন। এখানে ফ্যাক্টরিতে উৎপাদিত সার প্যাকেজিং এবং সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন উৎপাদিত সারগুলো মেশিনের সাহায্যে প্যাকেজিং করা হচ্ছে। প্রত্যেক ড্রপে 50 কেজি করে প্যাকেট করা হয়। এরপর তা মেশিনে সেলা হয়ে বেল্টের মাধ্যমে এই যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এবং পরে সেগুলো গোডাউনে স্টোর করা হয়। এখন আমরা ফ্যাক্টরি সংলগ্ন যে জেটি ঘাট আছে সেটির দিকে যাচ্ছি। এই যে উপরের দিক দিয়ে যে বেল্ট যাচ্ছে, সেটা দিয়ে এই প্রস্তুতকৃত সারগুলো জাহাজের দিকে অগ্রসর হয়। আর এই মেঘনা নদী আমরা দেখতে পাচ্ছেন, এই মেঘনা নদীর পাশেই এই জেটি ঘাটটি অবস্থিত। এই মেঘনা নদীর এই ঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে সার নেওয়ার জন্য কার্গোগুলো ভিড়ে, এবং বেল্টের শেষ প্রান্তের এই পেঁচানো স্লাইডের মধ্য দিয়ে প্যাকেটগুলো আস্তে আস্তে করে কার্গোতে জমা হয়। ফ্যাক্টরি ভিজিট শেষে এখন আমরা যাব আশুগঞ্জ হাউজিং কলোনির উদ্দেশ্যে। সেটির গল্প অন্য এক ভিডিওতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।